আসসালামু আলাইকুম। পৃথিবীটা টাকার গোলাম। আমরা যারা টাকা পয়সা ইনকাম করি চেষ্টা করব নিজ দায়িত্বে রাখার জন্য। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা আছেন তারা সবসময় নিজের অ্যাকাউন্টে রাখবেন এবং বিশ্বস্ত লোকের কাছে রাখবেন। অনেকে আছে যে বিবি সাহেবের কাছে টাকা রাখে, তো পরে দেখা যায় ও পরকীয়া করে এতগুলা 10-20 লাখ টাকা কিংবা আরও অনেকগুলা টাকা ওরা আত্মসাৎ করে নিয়ে যায়। তো এদিকে সতর্ক থাকবেন। এত কষ্টের টাকা ভাই, প্রবাসের টাকা, প্রবাস জীবন, এর মতো কষ্ট নাই। পৃথিবীটাই স্বার্থপর, টাকা পয়সা এগুলা কিছুই থাকবে না। চেষ্টা করবো সবাই নামাজ কালাম পড়ি, সত্য কথা বলি, মানুষের টাকা নিজে না খাই, আর বাটপারি চিটারি না করি। মনে করেন অনেকে আছে হাওলার টাকা নিয়ে দিতে চায় না, অনেকে আছে দোকান বাকি টাকি বিভিন্ন সমস্যা। যেহেতু আমি একটা ব্যবসা করি বুঝি, বাকি নে তোর সমস্যা, তুই টাকা নে। কিংবা এই মালটাল নিয়ে পরে ঘুরায়, টাকা দিতে চায় না, মোবাইল টোবাইল বিক্রি করলেও টাকা দিতে চায় না, অনেক সমস্যা। 5-6 মাস ঘুরে অনেকে মনে করে যে আচ্ছা বাকি দে না, বাকি দিলেই মনে করেন যে সমস্যা, অবস্থা খুবই খারাপ। টাকা পয়সা ধন সম্পদ কিছুই যাবে না, যাবে শুধু নিজের যে কর্মফলটা। আর মানুষ মাত্রই মরণশীল, মানুষ মাত্রই মরণশীল, মানুষ চিরদিন পৃথিবীতে কেউই থাকবে না। আরে করেন যে এই যে এদিকে হলো বিশ্বকাপ খেলা, আর্জেন্টিনা ব্রাজিল, এমুক দল কি মাতামাতি। একদিকে দেখলাম আমাদের হযরত মুসা আলাইহিস সালামকে নিয়ে আবার মেসির সাথে তুলনা করে ফেলছে। আসসালামু আলাইকুম। বড় ভাই নিজ বই আইতাম না, বই আইতাম মনে করেন যে অবস্থা বিশ্বকাপ নিয়ে দেশে, এক মহিলা দেখতেছি কান্নাকাটি করতেছে। কান্নাকাটি কি অবস্থা, নিজের মা বাবা মরলেও মানে এরকম ভাবে কান্নাকাটি করে না, আর ওই এত মানে নমনীয় কান্না করতেছে, এত আবেগ। অথচ ইসরায়েল আর ফিলিস্তিন, ইসরায়েলের পতাকা নিয়ে ব্রাজিল আর্জেন্টিনারা উড়াইতেছে এই খেলার মাঠে। এগুলা দেখেও আমাদের কোনো শিক্ষা হয় না। ঠিক আছে, দরকার আছে তার খেলাগুলোর এতটা সাপোর্ট করা। এরই অবস্থা। আশা করি সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।